Culturally rich Bangladesh is the homeland of an artist whose name took him across the border and honored him with different national and international awards. এইখানে আমরা একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া পেয়েছি, কিন্তু কার ব্যাপারে সেটা এখানে বলা হয়নি। তবে এতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি, শুরুর পার্টটা কালচারালি রিচ বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড অফ অ্যান আর্টিস্ট, এটা হলো মেইন ক্লজ। এই মেইন ক্লজের পর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে যেখানে রয়েছে হুজ ফেম টু হিম অ্যাক্রস দ্য বর্ডার। এই সাবঅর্ডিনেট ক্লজটা কানেক্ট করা আছে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে, সেটা আবার এন্ড দিয়ে কানেক্ট করা আছে, এন্ড অনার্ড হিম উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। টোটাল তিনটা ক্লজ এই সেন্টেন্সটা, যেটা মেইন ক্লজটা প্রথম পার্টটা। তার মানে এই প্রথম ক্লজটাই আমার এই সেন্টেন্সের মেইন পার্ট, যে বাংলাদেশে এরকম একজন আর্টিস্টের জন্ম হয়েছিল। ও কেমন আর্টিস্ট, এবার তার পরিচয়টা, যে বর্ডারের বাইরে যেতে পেরেছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ইত্যাদি। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? এটা একটা দেখানো যাবে, এটা একটা জাস্ট সিম্পল সেন্টেন্স, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করছে, আমরা নিশ্চয়ই উত্তরটা নো দিব, যেহেতু আমরা অনেকেই নাম শুনি নাই। ক্লাসে শুনলে ওটাকে কাউন্ট করছি না, কারণ আমরা ধরে নিচ্ছি টেক্সটটা ফার্স্ট টাইম পড়তেছি। হি ইজ আ মেস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট। এইবার আমাদের ওয়ার্ড মাথাটা থেমে গেল এই মেস্ট্রো শব্দটিতে। হ্যাঁ, তুমি মোটামুটি কিছুটা আইডিয়া দিয়েছো। তো আমরা মেস্ট্রো শব্দটার মিনিং হিসেবে পাচ্ছি আ ডিস্টিংগুইশড কন্ডাক্টর অর পারফর্মার অফ ক্লাসিক্যাল মিউজিক। তো এইখানে একটা মিনিং আছে, নিচের দিকে আরো মিনিং আমরা পাবো। তবে এতটুকু কিন্তু আমাদের ক্লিয়ার, যা ডিস্টিংগুইশড ফিগার ইন এনি স্ফিয়ার, আর্টের যে কোনো ফিল্ডে ডিস্টিংগুইশড ফিগার। হয়তো আমরা অক্সফোর্ডে গেলে আরো অনেকগুলো মিনিং পাবো, বাট আমরা আমাদের মেইন মিনিংটা পেয়ে গেছি। তাকে ডিস্টিংগুইশড মানে রিমার্কেবল, রিমার্কেবল মানে অন ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে extraordinary। এরকম সিনোনিম গুলো আমরা ব্যবহার করে তার সম্পর্কে আরো অ্যাডজেক্টিভ বাড়াতে পারবো। তবে তার সম্পর্কে বেসিক আইডিয়া আমাদের কাছে চলে এসেছে। ইট ইজ ফুড, ইফ ফুড ইজ দা, এইটা একটা জেনারেল সেন্টেন্স। ডায়ান বি কেয়ারফুল, ডু নট টক। ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন ফর আ বডি, আর্ট ইজ দি নিউট্রিশন অফ সোল। তো আমরা এখানে একটা থিওরিটিক্যাল কথা পেলাম, এটা সত্য নাকি মিথ্যা সেটা প্রমাণ করার জায়গা এটা নয়। তবে এতটুকু বুঝতে পারি, রাইটার এটাকে সত্য ধরে নিচ্ছে, মানে আমরাও সত্য ধরে নিব। টু কিপ দ্য সোলস অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ, ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ডান্স, পেইন্টিংস হ্যাভ ইভলভড ডিউরিং দি এনশিয়েন্ট টাইম। এইটার মূল উদ্দেশ্য, রাইটার আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে, তার যে লজিকটা সেই লজিকটা আরো স্ট্রং করার চেষ্টা করছে, যে আর্ট হলো মানুষের মাইন্ডের বা সোলের ফুড বা নিউট্রিশন। সেটার জন্য সোলস অ্যালাইভ, আমাদের সোলটাকে অ্যালাইভ এবং ফ্রেশ রাখে আর্টস। আর্টস ওয়ার্ডটাকে এখানে সে প্লুরাল করে দিয়েছে এবং এটার ব্যাপ্তি বাড়িয়েছে, মিউজিক, ডান্স, পেইন্টিংস ইত্যাদি তিনটা উল্লেখ করেছে, তবে আরো অনেক হবে। Humankind has tried to express himself from the very, খেয়াল করো নাফিস, from the very beginning of civilization। এটাও আরেকটা জেনারেল স্টেটমেন্ট এবং এটাও আমরা সত্য ধরে নিচ্ছি, যে সিভিলাইজেশনের শুরু থেকেই মানুষ তার নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করছে। আমরা অতীতের সেই কেইভ ডুয়েলারদের কাছে গেলেও তাদের কেইভের মধ্যে বিভিন্ন পেইন্টিং পেয়ে যাই, যেটা আমাদেরকে ইন্ডিকেট করে যে ওরা কথা বলা না জানলেও এক্সপ্রেস করা জানতো। These expressions have taken the forms of art with the touch of his creativity in expressing the untold in silence। এটা হলো সাইলেন্সের একটা আর্ট। এইটার ভিতরে আনটোল্ড কে বলা হয়। আচ্ছা, আনটোল্ড হলো সেটা যেটা বাস্তব জীবনে আমরা সাধারণত বলি না, কিংবা বলার প্রয়োজন মনে করি না, কিংবা এটা ততটা ইম্পর্টেন্ট না যে কাউকে বলতে হয়। বাট তবুও আমাদের এই পার্থপ্রতিম মজুমদার ওনার এক্সপ্রেশনে এটাকে এমন ভাবে উনি
ক্রিয়েটিভলি এক্সপ্রেস করেছেন, মানে শোড হিজ ক্রিয়েটিভিটি ইন এক্সপ্রেসিং। ফলে এটা একটা আর্টের লেভেলে চলে গিয়েছে। এভরিডে সিচুয়েশনস, এভরিডে থিংস, এভরিডে ওকারেন্সেস, এগুলো কখনো আর্ট না। আর্ট হবে স্পেশাল। এভরিডে ওকারেন্স যদি আর্ট হয় তাহলে তো আর্টের বাইরে মানুষ নেই। বাট আমরা জানি সমাজের সবাই তো আর্টিস্টিক না। কেউ আছে আর্টিস্টিক, কেউ আছে আর্টের বাইরের। তো সেই হিসাবে আহ জীবনের এই ট্রিভিয়াল সামান্য এভরিডে ওকারেন্স গুলোকে আর্টিস্টিক্যালি প্রেজেন্ট করা যায়, এটা আমরা পার্থপ্রতিম মজুমদারের এক্সপ্রেশনে পাই। এটা হয়তো অন্য কেউ এক্সপ্রেস করলে আর্ট নাও হতে পারতো। ইট ইজ অ্যান আর্ট অফ ডিপিক্টিং আ ক্যারেক্টার, মুড, আইডিয়া অর narration through gestures and bodily movements without any utterance। তো কোনো আটারেন্স ছাড়াই এখানে দেখানো হচ্ছে ক্যারেক্টার, মুড, আইডিয়া, narration। This ancient dramatic entertainment represents, আচ্ছা, ancient entertainment না, আসলে এটা এটা মডার্ন টাইমের এন্টারটেইনমেন্ট, এবং এটা ড্রামাটিক্যালি শো করা হচ্ছে স্টেজে। এনশিয়েন্ট টাইমে এরকম শো করা হতো না, বাট মডার্ন টাইমে এসে আমরা করছি। এইটা রিপ্রেজেন্ট করার জন্য যে প্রিমিটিভ টাইমটা কেমন ছিল এবং সেই সময়ের মানুষ কোন মাধ্যমে কমিউনিকেট করত সেটা বোঝার জন্য আমরা এই আর্টটাকে জীবিত রেখেছি। ইন বাংলাদেশ, দা বয় নেইমড পার্থপ্রতিম মজুমদার ফ্রম Pabna overwhelmed people with this art. He left people mesmerized by his graceful presentations of art of silence. It was like a new era in the theater in Bangladesh when Partho came with effort to make people look at their everyday experience but in a new form. এখানে আমরা যে আইডিয়াগুলো পাচ্ছি এর ভিতরে পুরাটাই পার্থপ্রতিম মজুমদারের ক্যারিশমা বা এক্সেপশনাল বা ওয়ান্ডারফুল বা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি। প্রথম লাইনটা বলা হচ্ছে যে উনি প্রথমে এটা দ্বারা আকৃষ্ট হন, পরবর্তীতে উনি নিজেই মেসমেরাইজড করে দেন পিপলদেরকে ওনার নিজের পারফরমেন্সের মাধ্যমে এই আর্টেই। এবং হি কেম উইথ এফার্ট টু মেক পিপল লুক এট দেয়ার এভরিডে এক্সপিরিয়েন্স বাট ইন এ নিউ ফর্ম। এভরিডে এক্সপিরিয়েন্স গুলোকে উনি আর্টের আকারে দেখিয়েছেন। ফর্মটা ছিল নিউ, কারণ এভরিডে এক্সপিরিয়েন্স কখনো আর্ট হয় না। He made people reveal meanings for all trivial things of life. জীবনের ট্রিভিয়াল মানে তুচ্ছ, মাইনর, আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট থিংস গুলোকে উনি রিভিল করেছেন এমন ভাবে যেন এগুলোরও অনেক মিনিং রয়েছে, হুইচ দে ইউজুয়ালি উড ওভারলুক। সাধারণত সে সময় মানুষেরা এটাকে ততটা গুরুত্ব দিত না, বা আমাদের সময়ের মানুষেরা এটাকে ওভারলুক করি নর্মালি। বাট এটাই যে আর্ট হতে পারে, এত ইম্পর্টেন্ট, এত সুন্দর হতে পারে, সেটা আমরা কখনো হয়তো ভেবে দেখিনি, আনলেস দেয়ার ওয়াজ পার্থপ্রতিম। হি ইউজ টু ডেপিক্ট স্টোরিজ অফ স্যাডনেস। এবার ওনার টপিক বা সাবজেক্ট ম্যাটার কি ছিল সেগুলো আসছে। স্যাডনেস, লাফটার, ডিফারেন্ট ক্যারেক্টার্স, বার্ডস, ইনসেক্টস অর ইভেন অ্যানিমালস থ্রু হিজ মাইমিং। Some of his topics are the portrayal of a thief stealing, তো চোরের চুরি করা, one-sided love, picking a flower and hurting it। এই যে ওয়ান সাইডেড লাভ বোঝানোর জন্য হয়তো বা। ডেলিকেট চেঞ্জেস ইন নেচার, আচ্ছা, নেচারের যে সিজন চেঞ্জ সেটা হয়তো বা, এটসেট্রা। হিজ অ্যাকশনস অফেন লেড অডিয়েন্স টু দেয়ার কনসিয়েন্স অন ডিফারেন্ট ইস্যুস। তার এই অ্যাকশনস বা অভিনয়ের কারণেই অডিয়েন্স অনেক সময় বিভিন্ন ছোটখাটো বিষয়ে তাদের বিবেক খাটানো শুরু করে। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পাইনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ। তো ওনাকে বাংলাদেশে মাইমিং এর পায়োনিয়ার বলা হয়। তো আমরা পায়োনিয়ারের সিনোনিম হিসেবে ফোর রানার শব্দটা শিখি। আমি বলে থাকি যে কেউ এমন কিছু করলো যেটা তার আগে কেউ কিছু করে নাই, করেছে কিন্তু এইভাবে এত গ্রেট লেভেলে করে নাই, এমন কোন ব্যক্তি হলো পায়োনিয়ার। আ পার্সন হু ইজ অ্যামং দ্য ফার্স্ট টু এক্সপ্লোর অর সেটেল আ নিউ কান্ট্রি অর এরিয়া, এরকম আমরা মিনিংটি পাই। তার মানে উনি ফার্স্ট যিনি এই আর্টকে বাংলাদেশে এক্সপ্লোর করেছেন, অন্য কেউ করেনি, এজন্যই উনি এটার পায়োনিয়ার। পার্থপ্রতিম মজুমদারকে অনেকেই দেখতে চাচ্ছে, বাট নট হিজ পারফরমেন্স। বোধ, চলো দেখে আসি তাহলে।
উনি হলেন পার্থপ্রতিম মজুমদার। ওনারা পারফর্ম করার আগে মুখে এক ধরনের সাদা রং মেখে নিতেন, যেটা আমাদের কাছে দেখতে হয়তো অদ্ভুত লাগবে। আমরা ডিরেক্টলি পার্থপ্রতিম মজুমদারের চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে চলে এসেছি। ওনার 1.07K সাবস্ক্রাইবার রয়েছে। এখানে 8 ভিডিওস লেখা রয়েছে। ওনার কোনো পারফরমেন্স এইখানে আমরা পাচ্ছি না। দেখো কাকে জানো। এটা কিসের অভিনয়? ডাউনলোড বোঝাচ্ছিল। ভিড়ের মধ্যে বোঝাচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক ইনাফ, রাইট? শুনতে চাও?
এটা দেখ, এটা দেখ। আমরা তোমরা দেখতে চেয়েছিলে, আমি দেখালাম। আমার দেখার ইচ্ছা ছিল না, এগুলো ভালো লাগে না। Miming is the art of expressing the untold without any utterance of speech. In the ancient form of, কথা বলতেছে দাইয়ান, দাঁড়াক দাঁড়াক, the ancient form of expressing human sentiment is miming. What did primitive people use to express their mind? Sign and gesture. Someone who is a maestro is extremely good. He left people mesmerized, mesmerized, spellbound. ঠিক আছে। The oldest form of art of expression is miming. Bangladesh is dash rich culture. There is a close connection between the body and the soul. We must practice art for the nutrition. Mazumdar's miming shock shook the. So miming miming as a form of art. Miming is understandable to all types of people. This sentence means miming is a universal language. Yes, miming is not only a means of expression but also a dramatic entertainment. Nafis কথা বলে না, it is a natural habit of mankind to express himself. Mozumdar was dashed with different national and international awards. Honored with who is master performer in this text. Parthaprati Mozumdar, different arts evolved during the ancient time to keep the soul alive and fresh. কথা বলতেছে যারা, in ancient time people would use dash as a medium of expression. Signs. Parthaprati Mozumdar overwhelmed people with this art. What does the underlined word refer to? Miming. Parthaprati Mozumdar lived for, not mentioned in the text. Parthapratim left people mesmerized by his graceful presentation. Parthapratim brought about a new era in dash in আচ্ছা, কনভারসেশন ছিল না, পাবনা ছিল না, থিয়েটার আর্ট, এটা থিয়েটার ছিল, টেলিং স্টোরিজ। টেক্সটে কিন্তু আমরা থিয়েটার শব্দটা পাই না, টেলিং স্টোরিজ পাই। এক্সপ্রেসিং শব্দটা আসছিল, আমরা টেক্সটে থিয়েটার শব্দটা পাই না, টেলিং স্টোরিজ পাই।
সুতরাং এটাকে আনসার হিসেবে দেব। মাইমিং ইজ অ্যান আর্ট অফ টেলিং সামথিং through gesture and bodily movements. Miming can tell everything in an artistic form. Parthopratim is regarded as the pioneer, a performer of miming, dash and instructs, entertains. What does the word maestro mean? Extremely skillful in performing arts such as music, dance, etc. What does the word creativity mean? To do something new without taking anybody's help. Which one of the following is the closest meaning to overwhelmed? Overwhelmed, spellbound. What is the meaning of the word ancient? Very old. Okay. What word could be used to replace audience? Spectators. What does the word pioneer mean? Who first gets involved in activity? Okay. What word could be used to replace presentation? Performance. What is the meaning of gesture? Yes, movement of bodily parts. What do you know about Parthopratim Mojumdar? ওনার সম্পর্কে বেসিক ইনফরমেশন গুলা লিখে দিলেই হবে। অবশ্যই মেস্ট্রো পারফর্মার শব্দটা আসবে। ওনার পারিবারিক কিছু পরিচয়, ব্যক্তিগত পরিচয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এগুলো আসলেই চলবে। আর মাইমিং আর্টিস্ট ছিল, এটা তো বলার অপেক্ষা রাখে না। হোয়াট ইজ মাইমিং? এবার মাইমিং এর ডেফিনিশন। তো এনশিয়েন্ট টাইমে এটা ছিল রিকোয়ারমেন্ট, আর এখন হয়েছে আর্ট। দুই পার্সপেক্টিভ থেকে এটাকে বলতে হবে। হাউ ডিড মজুমদার লিভ হিজ স্পেক্টেটরস মেসমেরাইজ? বাই হিজ গ্রেসফুল performance. If food is the nutrition for body, art is the nutrition of soul. রাইটার এই কথাটা কেন বলছে এবং কি বোঝাতে চেয়েছেন সেটা একটু এক্সপ্লেইন করতে হবে। যে মানুষের মাইন্ডটা অলসো ফুড ছাড়া বাঁচে না, মানুষের মাইন্ডেরও নিউট্রিশন লাগে, আর সেই নিউট্রিশনটা ডিফারেন্ট ফর্ম অফ আর্টস থেকেই আসে। এইভাবে একটু এক্সপ্লেনেশন দিলেই চলবে। আর বডির জন্য যে নিউট্রিশন ফুড, এইটার সাথে কম্পেয়ার করতে হবে যে equally important for body and mind. Nutrition is equally important for body and mind. Whereas food is the nutrition for body, mind has a different form of nutrition, and this is entertainment. এভাবে কোনোভাবে হোক ডেফিনিশনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে মূল কথাটাই বলতে হবে। How can we express the untold in silence? Answer: through miming, by using miming. How has Mozumdar been honored? Answer: national international awards. Why did different forms of art evolve during the ancient time? এটা একটা রিকোয়ারমেন্ট ছিল নাকি? Different forms of art evolved during the ancient time as part of everyday necessities of the people because they didn't know the use of utterance of sound and noise. What is the oldest form of expression? Answer: miming. How did the people, দেখো যত ডিস্টার্ব করতেছে দায়ান আর সায়ানি, how did the people communicate before the birth of language? They used gesture and bodily movement. Miming is the art of entertainment. Explain করতে হবে। এটা প্রথমে এক্সপ্লেন করতে হবে এটা একটা আর্ট, পরে এন্টারটেইনমেন্ট, পরে এক্সপ্লেন করতে হবে এটা একটা এন্টারটেইনমেন্ট। এই দুইটাকে কম্বাইন করে লাস্টে একটা জেনারেল স্টেটমেন্ট দিলে আনসারটা কমপ্লিট হবে। What did Mozumdar want to depict through his miming? Everyday experience or trivial things. What helped Mozumdar learn miming? কিভাবে লার্ন শিখছে? Creativity. How have the expressions become an art over the time or with the passage of time? As use of signs has been extincted as everyday communication, it has now evolved as a form of art. What do you think? কথা বলতেছে ওয়াসিফ। What do you think as to the prospect of miming in Bangladesh? The prospect of miming in Bangladesh is very bright. Anyone wishing to be a miming artist in Bangladesh may practice it well and can be successful very easily. What do you mean by medium of communication? Answer: medium of communication is something through which people communicate. মজুমদার's fame took him across the border. True. কে বলেছে? রাইটার বলেছে। কেন বলেছে?
because because Parthavati Mazumdar has reached the international people through his artistic ingenuity and creativity. Is creativity important in learning something? Yes, certainly creativity is important in learning something because without creativity, none can show something new or none can be an extraordinary performer in any form of art. What does miming remind us? Miming reminds us of the mode of communication of the ancient people. সেকেন্ড প্যাসেজটা আমরা না পড়ে অ্যান্সার করবো বলো এই লাইটটা অফ করে এটা ইজ ইট ইউর কিউরিওসিটি রিফ্লেকশন ম্যাটার্স আচ্ছা একটু এই লাইটটা অন করো তো এবার ওইটা অফ করো তো নো 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 আই নিড বোথ ইয়েস নাও ইটস ওকে primitive people would dash the help of science would communicate হলে আনসারে উইথ প্রেপোজিশন দেওয়া থাকতো সুতরাং would use or would take the help of science and gestures to dash their thoughts, to express their thoughts and sentiments. Thus, miming is dash than verbal language. Older. Miming is older than verbal language. Miming teaches us how to speak without making any sound. So, miming is called the art of silence. Sayan করছে না খেয়াল পার্থপ্রতিম made our country known across the border with the help of his miming. আর্টিস্টিক কি সেটা আরেকটা ওয়ার্ড আছে ডাবল ওয়ার্ড দেওয়া যাবে না উইথ হিজ ক্রিয়েটিভিটি চাইলে চিন্তা করা যায় বাট আমরা জানি যে তার ক্রিয়েটিভিটি অন্য ফিল্ডে গেলে আসতো না সুতরাং এটা মাইমিং ছিল মাইমিং ইজ নট আ দ্যাশ ফর্ম অফ আর্ট নিউ রাদার ইট ইজ দ্য ancient medium of communication which started from the very beginning of human civilization. Miming as a form of art is dramatic, but in this drama there is no sound or speech or conversation among the performers. Conversation based answer. A performer presents his presentation in silence or with silence. Spectators can easily understand what a performer wants to express by his gestures. সুভাষ চন্দ্র বসুর টেক্সটটা না পড়ে আমরা আনসারটা করতে পারবো বিকজ আমরা স্ক্যান করে নিব ইনফরমেশনটা কোথায় আছে প্রথমেই সম্ভবত 1897 ওনার জন্ম হওয়া ছাড়া আর কিছু কি থাকবে তাহলে আমাদের আনসারটা হলো ওয়াজ বর্ন 1897 23rd জানুয়ারি যদি ওরা মেনশন করে নাই হি আচ্ছা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টুক প্লেস এখানে ইয়ার চাচ্ছে 1939 সায়ান হি ড্যাশ কংগ্রেস প্রেসিডেন্ট ড্যাশ আচ্ছা এইখানে ইয়ারটা চাচ্ছে সো 1939 দিলেই হয়ে যাচ্ছে ড্যাশ প্লেস বোস আন্ডার হাউস অ্যারেস্ট তো ব্রিটিশ গভর্নমেন্ট সাবজেক্ট আছে এখানে সুভাষ বোস ডায়েট এট দ্য এজ অফ উনি 1945 মানে হলো এখানে 45 আর 3 48 ইয়ার্স ওল্ডে মারা যান এট দ্য এজ অফ 48 আমরা এবার টেবলটা ম্যাচিং করব গ্লোবালাইজেশন ইজ আ প্রসেস অফ এক্সপ্যান্ডিং ট্রেড এন্ড কমার্স all over the world through to by creating a borderless market. With the development of high-tech communication media and transportation facilities, the world has come closer. We can now learn instantly what is happening in the farthest corner of the world and travel to any country in the shortest possible time. The people of the world can even share their joys and sorrows like next door neighbors. If one country is in distress, others can immediately come to its assistance.
এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা মিলাবো। When asked, the fruit seller told told the grocer that a crow had carried his son away. The grocer sent him his son with the fruit seller. Then one day the fruit seller told the grocer that he was going to the town to do some shopping and requested the grocer to send his son with him to carry his things. One day our grocer borrowed a balance and weights from a fruit seller. After a few days, the fruit seller asked the grocer to return his balance and weights. The lame excuse of the dishonest grocer made the fruit seller very angry, but he checked his temper. The next day, the fruit seller came back alone from the town without the grocer's son. The grocer replied that the mice had eaten away the balance and weight, so he couldn't return them. আমরা শুরুতেই নাম্বার দেব। ওয়ান ডে আ গ্রোসার বরড আ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ফ্রম আ ফ্রুট সেলার। এরপরে আসবে আফটার আ ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার আস্ক দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। এবার ও ইলজিক্যাল লজিক দেখাবে। দ্য গ্রোসার রিপ্লাইড দ্যাট দ্য মাইস হ্যাড ইটেন অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সো হি কুডন্ট রিটার্ন দেম। এইবার রেগে গিয়েও রাগ কন্ট্রোল করবে ফ্রুট সেলার। The lame excuse of the dishonest grocer made the fruit seller very angry, but he checked his temper. সে তার টেম্পার কন্ট্রোল করলো তাকে অন্যভাবে শিক্ষা দেওয়ার জন্য। সেটা আমরা পাচ্ছি সিতে। Then one day the fruit seller told the grocer that he was going to the town to do some shopping and requested the grocer to send his son with him to carry his things. ফ্রুট সেলার রাজি হয়ে গ্রোসার রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর পাঠানোর পরে আচ্ছা রাজি হলো এটাতেই। দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার। এবার ফ্রুট সেলার তাকে নিয়ে চলে গেল শহরে। শহরে যাওয়া নাই, ফিরে আসা আছে। জি নাম্বার। The next day the fruit seller came back alone from the town without the grocer's son. When asked, the fruit seller told the grocer that a crow had carried away his son. আমরা মডেল কোশ্চেন এখানে শেষ করলে আমার একটা কোশ্চেন আছে। এখানে আমার কোশ্চেন হলো গ্রোসার তার ছেলেকে এলাও করলো কেন, এই কোশ্চেনটা আছে। সে জানে যে আমি তার সাথে দুষ্টুমি করেছি, তাহলে সেও আমার সাথে দুষ্টুমি করবে। তাহলে ছেলেকে এলাও করলো কেন? এর এর উত্তরটা কারো কাছে আছে? হ্যাঁ, গল্প বড় করার জন্য পাঠাইছে না। এখানে মূল লজিকটা এখানে যে গ্রোসারটা সামান্য ব্যালেন্স এন্ড ওয়েটস মেরে দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছে, তার মানে সে গ্রিডি। গ্রিডি পিপলেরা চায় তার সম্পদ আরো বাড়ুক। এই বাড়ানোর জন্য সে চেয়েছিল তার সন্তান আরেকটা বিজনেস শুরু করুক। আর এই বিজনেসটা এই ফ্রুট সেলারের কাছ থেকে শিখে ফ্রুট সেলিং এর বিজনেসটাও হবে। পুরো এলাকায় ফ্রুট সেলিং আর গ্রোসারি দুইটার বিজনেসই তারা চালাবে। এই লোভে পড়ে সে তার ছেলেকে দিয়েছিল ফ্রুট সেলার। ফ্রুট সেলার তার উত্তর হলো যেইভাবে নিয়ে যেতে পারে। এই লজিক দেখিয়ে তখন সেই গ্রোসারটা তার ভুল বুঝতে পেরেছে, সরি বলেছে, ব্যালেন্স এন্ড ওয়েট ফেরত দিয়েছে এবং উনিও ছেলেকে ফেরত দিয়েছে। তবে এখনই তোমরা উঠবে না। তোমরা আজকে এত কষ্ট করে আসছো, তোমাদের গিফট না দিয়ে কি আমি বিদায় করতে পারি? বসো, শীট আছে, শীট নিয়ে যাও, এক্সামের জন্য রেডি হও। গ্রুপে মেসেজ দেওয়া আছে, প্রিপারেশন নিবা সেভাবে